গুড আফটারনুন। আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করছি। সকালবেলা একটু বিজি ছিলাম বলে তখন ব্লগ করে ওঠা হয়নি। এখন আমি ডিসাইড করেছি যে একটু আমার একটা ক্যাবিনেটের ড্রয়ার আছে যেটা প্রচণ্ড অগাছালো হয়ে রয়েছে অনেক দিন ধরে, তো সেটাকে পরিষ্কার করব আর তারপরে হচ্ছে স্নান করে লাঞ্চ করব। তো চলুন এটাকে একটু পরিষ্কার করা যাক আর সাথে আপনাদের সাথে গল্পও করতে থাকবো। এই যে দেখুন কি অবস্থা, সব একদম ড্রয়ার থেকে বেরিয়ে পড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আমার নাচের স্কুলের ফিস কার্ড, যেগুলো আমি আমার স্টুডেন্টদের দিই, ওরা আবার আমার কাছেই রেখে যায়, ওরা বলে হারিয়ে ফেলে। একটা ফিস কার্ডও ওরা রাখতে পারে না, বলে হারিয়ে ফেলে। এগুলো সব নতুন ফিস কার্ড যেগুলো প্রিন্ট হয়ে এসেছে, গাদা গাদা প্রেসক্রিপশন এইসব রয়েছে। আমার জাস্ট দেখুন নাচের স্কুলের অ্যাডমিশন ফর্মগুলো কিভাবে রয়েছে, সব নাচের সার্টিফিকেট সব ভর্তি, এইসব সব কিভাবে পড়ে আছে। ঠিক এটা পরিষ্কার করব করে আর বারবার মিস করে যাই, পরিষ্কারই করা হয় না জায়গাটা। দাঁড়ান আর একটু এগুলো সব বার করে নিই। বাহ, এই জিনিসটাও এখানে রয়েছে। লক্ষ কোটি কোটি মানে ছোট ছোট জিনিস, এগুলো সব পরিষ্কার করতে হবে। মানে এগুলো মানে পাথর অবধি এখানে, অ্যাকোয়ারিয়ামের পাথর অবধি এখানে কে ঢুকিয়ে রেখে দিয়েছে, তো এগুলো পরিষ্কার করব এখন। গোছাতে গিয়ে এই দুটো অ্যাঙ্কলেট আমি কোথাও ঘুরতে গিয়ে কিনেছিলাম, তো তারপরে এই ড্রয়ারের মধ্যে ঢুকে যায়, তো খুঁজে পাইনি, আমারও আর মনে ছিল না, হঠাৎ করে আজকে পেয়ে গেলাম। তো মোটামুটি ফাঁকা করেছি। এই দুটো ব্রাশ, ওই পুলি ব্রাশ আর মাস্কারা লাগানোর এখানেই রেখে দিচ্ছি, নাহলে আমার মনে থাকবে না। পাথরগুলো আমি জানি না কেন আছে, তো থাক এখানে, পরে আমার যদি কোনো গাছ লাগাই সেখানে আমি ইউজ করতে পারবো। এগুলো তো অবভিয়াসলি পুরীর থেকে কিনে আনা, এক্সট্রা হয়েছিল, তো সেগুলো থাক, আবার পরে এগুলো কোনো বাড়িতে চাবির রিং লাগলে ইউজ করা যাবে। এইবার যা যা আমার দরকারি জিনিস সেইগুলো রাখবো এর মধ্যে। এই যে পুরো পরিষ্কার করেছি, সব সার্টিফিকেট একটা এই পাউচের মধ্যে ঢুকিয়েছি, জাস্ট সামনে যেগুলো দরকার সেগুলো একটু রেখেছি। আর হচ্ছে এখন এটা পুরো পরিষ্কার হয়ে গেছে। অনেক কাগজ সব কিছু ফেলে, যেগুলো দরকার ছিল না করে, এই জিনিসটা এই অবধি এসেছে। আর এবার আমি যাব স্নান করতে, অনেক দেরি হয়ে গেছে। এখন যে স্নান সেরে এলাম, এবার লাঞ্চ করতে যাব। তো লাঞ্চে কি আছে আপনাদের সাথে শেয়ার করব, চলুন লাঞ্চ করতে যাওয়া যাক। লাঞ্চে আছে ভাত, আমের ডাল, লাল শাক, এঁচড়ের তরকারি আর চিংড়ি মাছের ভাপা। তো এখন আমি খেয়ে নেব, নিয়ে তারপর আমার ক্লাস আছে, সো এমনি আমার লেট হয়ে গেছে, তো একটু তাড়াতাড়ি খেয়ে ক্লাসটা নিতে যাব। আমাদের কার্টুন বাবু সবাইকে বল শুভ নববর্ষ বল। সাজুগুজু করেছে, নববর্ষের মাথায় টিপ পড়েছে, ওকে সবসময় আমরা টিপ পরিয়ে দিই যাতে ওর নজর না লাগে। গলাটা খুব মিষ্টি। ও হচ্ছে আমাদের মিনি ডাইনেস্টির একমাত্র হুলো, কিন্তু ও খুব মিষ্টি হুলো, ও খুব বোকা হুলো, বোকা আর মিষ্টি হুলো। ও কোনো হুলোর সাথে মারপিট করতে পারে না। ওকে নাদুস মাঝে মাঝে চটথাপ্পড় মারে, মা হিসেবে শাসন করে। যখনই একটু বেশি মেয়াও মেয়াও করে তখন নাদুস এসে একটা চড় মারে, তারপর থুম মেরে বসে থাকে। ও খুব আদুরে। ও হচ্ছে আমাদের বাড়িতে যত ছেলে মেয়ে বাচ্চা মেয়াও যারা আছে সবার মধ্যে সব থেকে আদুরে। আর শুধু আমাদের বাড়ি বললে ভুল হবে, এখন কার্টুন বাবু এখানে থাকে সবাই জানে,
তাই আশেপাশে যত বাড়ি আছে প্রত্যেকের বাড়ির মধ্যে কারুর বাড়ির সোফাতে গিয়ে ঘুমায়, কারুর বাড়ির ছাদে উঠে যায়, কারুর বাড়িতে এসি চলছে সেই এসি ঘরে গিয়ে শুয়ে থাকে, কেউ ওকে কিচ্ছু বলে না, সবার কাছে প্যাম্পার্ড বাচ্চা। আর রাত্রিবেলা আমি একবার মধুমন্ত্রীর ডেলি ব্লগে দেখাবো, সেটা হচ্ছে রাত্রি হয়ে গেলেই ওকে আমার বাবার ঘরে ও ঘুমায়, ওর বালিশ বালিশ সব আছে, আর তার আগে ওকে একটা গায়ে স্পঞ্জ করে দিতে হয়, স্পঞ্জ করার পরে আর ও চোখ খুলে রাখতে পারে না, তখন একদম ঘুমের দেশে। এখন বিকেলবেলা আমি একটু পাস্তা খাবো, খেয়ে তারপরে আমি নাচ শেখাতে যাব। এই জাস্ট আমি নাচ করিয়ে বেরোলাম। এবার আমরা শাওন আমায় নিয়ে কোথাও একটা যাচ্ছে, আমি যেটা বুঝতে পারছি না কোথাও। আমি একটা ঘরের কুর্তি পরে আছি, গরম বলে প্রচণ্ড, মোটামুটি রঙও উঠে গেছে। এটা কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না, ও গাড়ি চালিয়েই যাচ্ছে। শায়ন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসেছে সল্টলেকের চারনক সিটিতে। এটা হচ্ছে চারনকের মেন এন্ট্রেন্স লবি। এখানে সিটিং এরিয়া রয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, মা দুর্গা, গণেশ ঠাকুর সব মূর্তি দিয়ে সাজানো রয়েছে। আর এই সাইডটা নববর্ষের জন্য সাজিয়েছে। এরপরে আমরা লিফটে করে 9th ফ্লোরে গেলাম, আর লিফট থেকে ভিউটা দেখুন কি সুন্দর। উল্টো দিকেই সল্টলেক স্টেডিয়াম দেখা যাচ্ছে, আর ওই যে আমাদের গাড়িও দেখা গেল। তো এবার আমরা ঢুকবো এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটা আমাদের দুজনেরই খুব ফেভারিট, আমরা মাঝে মাঝেই এখানে আসি ডিনার করতে। এখান থেকে দিনের বেলা ভিউটা খুব সুন্দর লাগে, বাট এখন যেহেতু অন্ধকার আমি দেখাতে পারবো না। তোর ভিডিও হচ্ছে। আপনারা দেখলেন আমার বউ কত ভালো, এইটা কিন্তু একটা সত্যি মানে এরকম জিনিস আমিও কখনো দেখিনি, তাই ভিডিও করে রাখলাম। না অ্যাকচুয়ালি ইচ্ছে করছিল, অনেক বহু দিন হয়ে গেছে আমরা দুজনে বেরোইনি, আর প্ল্যান করে আমাদের বেরোনো হয় না, তাই হঠাৎ মনে হলো, মানে দুজনেই প্রচণ্ড দুটো বাজে জামা কাপড় পরে আছে, আমি যদি জানতাম বেরোবো, ও জানতো না। চলে এলাম চারনক সিটি, আমাদের অত্যন্ত প্রিয় জায়গা। এখানে এখন রিফ্লেকশনের জন্য দেখানো যাচ্ছে না, আর আমি ঘুরিয়ে ক্যামেরাটা দেখাচ্ছি আপনাদেরকে। চারনক সিটিতে নিচেও একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, আর একটা ব্যাংকোয়েট হলও আছে। জায়গাটা খুব সুন্দর আর আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট। আর এখান থেকে ভিউটা দেখুন, রাত্রিবেলা সল্টলেক স্টেডিয়ামটা দেখা যাচ্ছে। এখানে খেলা হলে আরও সুন্দর লাগে যখন সব লাইটগুলো জ্বালিয়ে দিয়ে। কি বলবো, হঠাৎ করে চলে এসেছে আমার মেয়ে। আমি তো সেজে খুঁজে আসতাম না, ভালো করে ভালো ড্রেস পরে, এমনি তো বেশি বেরোনো হয় না। আর প্রথমে আমরা অর্ডার দিলাম দুটো ফ্রেশ লাইম সোডা, আর মেন কোর্সে ছিল মিক্সড ফ্রাইড রাইস। বাট আমার যেহেতু প্রনে অ্যালার্জি আছে, তাই আমরা এগ আর চিকেনই নিয়েছিলাম ফ্রাইড রাইসে, আর প্রনটা দিতে না করেছিলাম। এদের কোয়ান্টিটি কিন্তু অনেকটা থাকে। আর এরপরে আছে চিলি চিকেন, যেটারও কোয়ান্টিটি অনেকটা, আর খেতেও খুব ভালো করেছিল। ভালো খেতে করেছে। আমরা এখানে রেগুলার আসি, আমার ব্লগ যখন যদি আপনারা ফলো করেন আর দেখবেন, আমি অবভিয়াসলি ব্লগ যখন করব, আমরা এখানে আসো ব্লগ তো করবোই, দেখবেন আমরা মাঝে মাঝেই এখানে চলে আমাদের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ শায়ন মধুমন্ত্রীতে এখানে ব্লগ আছে। হ্যাঁ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ শায়ন মধুমন্ত্রীতেও আমরা এখানে একটা ব্লগ করেছিলাম। তো আমার এখানে খাবার খুব ভালো লাগে। এখন বাড়ির পথে যাচ্ছি। সায়ন প্রতিবার এরকম করে, আমি যখন সবচেয়ে বাজে একটা জামা পরে থাকি তখন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেস্টুরেন্টে নিয়ে আসবে খাওয়াতে, সিটি সেন্টারে নিয়ে যাবে, তখনও গিফট কিনে দেবে। আর মানে আমার না এত লজ্জা লাগে। একবার হয়েছিল, আমি
প্র্যাকটিক্যালি একটা সাইড ছেঁড়া, সেরকম একটা জামা পরেছিলাম। আমাকে কিচ্ছু না বলে বললো দরকার নেই, তুমি তো গাড়ির থেকে নামবে না বলে আমাকে নিয়ে গিয়ে টিসর একটা ঘড়ি কিনে দিয়েছে। মানে আমার না নিজের লজ্জা করছে গিয়ে ঘড়িগুলো দেখতে। লোকগুলো না একটু কনফিউজ যে ইনি কিনবেন একটা টিসর ঘড়ি। মানে আমি চুল আছড়াইনি, তখন ঘুমোচ্ছিলাম, আমায় নিয়ে গেছে ওইভাবে। আমার ব্লগগুলো যত আপনারা ফলো করবেন, এটা তখন আপনাদের কাছেও একটা রেগুলার ব্যাপার হয়ে যাবে। আমাকে আর বলতে হবে না যে ও আপনারা দেখবেন আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, আমাকে সারপ্রাইজ দিয়ে নিয়ে যাচ্ছেন, আমি খুব মানে চুল আছড়াইনি এরকম অবস্থায়। এমনি গরম, আমরা সবাই বাড়িতে খুব হালকা পাতলা জামা, রং ওঠা জামা এসবই পরে থাকছি, বিকজ ভালো জামা কে আর পরছে গরমের মধ্যে, যেগুলো কমফোর্টেবল সেরকম। আর আমাকে এই জামাই নিয়ে এসেছে, আমার নিজেরই না লজ্জা লাগে মাঝে মাঝে। যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে ফ্রেশ হব, হয়ে দিনত্ব করা হয়ে গেল, আমাদের পোষ্যদের খেতে দেব। ব্যাস, আজকের দিন তাহলে এইভাবেই আমার শেষ হবে। এটা দেখুন, এ জিনিস আপনারা দেখতে আর কোনোদিনও পাবেন কিনা আমি জানি না। সায়ন আর আমার শ্বশুরমশাই খেলা দেখছে, সাথে নাদুসও বসে IPL দেখছে। এ জিনিস দেখা যায় না। ও মানে ফোনে যা হবে তাই দেখে, ওর কোনো ব্যাপার না, ঘন্টার পর ঘন্টা দেখতে পারে। তো তিনজনে মিলে খেলা দেখুক। বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এবার শুতে যাব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা।